নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাস্তা। আমি এটা ডিম দিয়ে করব। এখানে লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা। এটা শুকনো খোলায় ভেজে একটু ড্রাই রোস্ট করে আমি এটা চিলি ফ্লেক্স বানিয়ে নেব। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে রসুন, একটু বিনস, একটা ক্যাপসিকাম, একটা টমেটো আর একটা গাজর নিয়েছি। এটা আমি ভালো করে কেটে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি আর আমি শুকনো খোলায় এই লঙ্কাটা ভেজে নামিয়ে নিয়েছি। আর আমি এখানে পাস্তা নিয়েছি, এই পাস্তাটা আমি সিদ্ধ করে নেব। জলটা গরম হোক, এই পাস্তাটা আমি সিদ্ধ করে নেব। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে এসেছে। এবার আমি ওতে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা দিয়ে দিচ্ছি। তেলটা দিলে পাস্তাটা আর একসঙ্গে লাগবে না। এবার আমি একটু ঢেকে দেবো। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পাস্তাটা ভালো করে ধুয়ে ঝুড়িতে ঢেলে দেবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি এতে একটু তেল দিয়ে দিয়েছি। আমি এটা বলেছি এটা আমি ডিম দিয়ে বানাবো, তাই আমি ডিম ভুজিয়া করে নিয়েছি। ডিমটা আগে ভুজিয়া করে তুলে নেবো, তারপরে আমি একে একে সব দেবো। একটু নুন দিচ্ছি। এবার আমি এটা দিয়ে ভালো করে ভুজিয়া করে নিচ্ছি। এখানে আমি কেটে নিয়েছি সব কিছু, টমেটো, এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর এটা বিনস আর একটু রসুন কুচিয়ে নিয়েছি। আমি এটা ভেজে ডিমটা আমি পাস্তার উপরে তুলে নিয়েছি। আর পাস্তাটা ধুয়ে আমি একটা ছড়ানো থালায় রেখেছি। এবার এদিকে তেলটা গরম হোক। এবার একে একে আমি সব জিনিসগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা করে, তারপরে আমি একে একে সব দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এতে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এবার রসুন কুচিটা দিয়েও আমি একটু নেড়ে নিচ্ছি। এবার আমি গাজর দিয়ে দিলাম, সঙ্গে বিনসও দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু পরে দেবো, কারণ টমেটো থেকে জল বেরোয়, তাই একটু পরে দেবো। আমি এই সবজিটা ফ্রাই করে নিচ্ছি আগে। আমি এটা খুব বেশি ফ্রাই করব না, একটু ক্রাঞ্চি থাকবে। আমি এখানে কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিম আর এই পাস্তাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নাড়িয়ে দেবো। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি। আমি
এবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর খুব সামান্য আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, এটা দিলে খুব টেস্ট হয়। হয়ে গেছে আমার রান্নাটা। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে খুব সুন্দর হয়। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।